তুমি একটা রিকোয়েস্ট করলে আমি রাখবো না? থ্যাংক ইউ। তুমি তুমি চাকরি ছেড়ে দাও। কি? বাংলাদেশি আমেরিকান জাওয়াদ রায়ানের সাথে বাংলাদেশের সম্ভাবনাময়ী অভিনেত্রী নসীনের বাগদান। কি লিখেছে পড়তো? কি? আরে ডিটেইলে কি লিখেছে ইন্টারভিউতে সেটা পড় না। এখানে পাশে না থাকার কথা আসছে কেন? আমি ভেবেছিলাম তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। আমি চাই সবকিছু তোমার সাথে শেয়ার করে নিতে, আর তুমি দিন দিন আমার সাথে শুধু দূরত্বই বাড়াচ্ছ। আমি দূরত্ব বাড়াচ্ছি রিয়া? আমি? হ্যাঁ তুমি। তুমি কি নীরাকে ভালোবাসো? কোর্স আমি ভালোবাসি। সেটা নিশ্চয়ই ভাবির মতো। আপনি একটা খারাপ লোক। অ্যাটলিস্ট একটু হিন্টস দাও। ওকে, যদি আমি বলি যে your husband is having an extra marital relation. কি? কাজের সম্পর্কের বাইরেও আমি বিশ্বাস করি আমাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, তাই না? আর এই কারণেই আমি আমার পার্সোনাল প্রবলেমগুলো তোমার সাথে শেয়ার করি। সেই বন্ধুত্বের খাতিরেই আমি মনে করি যে তোমার প্রতি আমার কিছু দায়িত্বও আছে। সেই দায়িত্বের জায়গা থেকেই আমি রোহানের সঙ্গে কথা বলেছি। আপনি আবার ওর সাথে কথা বলতে গেলেন কেন? নীরা, তুমি ওর জন্য চাকরি ছেড়ে দিতে চাইছো। ওকে জিনিসটা বুঝতে হবে। ও বুঝবে না? ও কি বুঝেছে? না, রোহান আসলে বোঝার মতো অবস্থায় নেই। তার মানে ও আমাকে আবার ভুল বুঝলো। কিন্তু আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমিই এতদিন ওকে ভুল বুঝেছো। মানে? দেখো, ফিরোজ মাঝে মাঝে ওর ব্যাপার নিয়ে আমার কাছে আক্ষেপ করতো। কিসের আক্ষেপ? রোহান একটু ওমেনাইজার। আমার কখনো সেরকম মনে হয়নি। ফিরোজ তোমার অনেক আগে থেকে ওকে চিনতো। তা ঠিক, কিন্তু আমিও ফিরোজের কথা ইগনোর করে যেতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে ভুল করেছি। তো এখন কি বলতে চাইছেন? নীরা, রোহান তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তা তো বাসেই। অন্যরকম। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাইছি। না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে চাইছি না। মীরা, সত্যিটা এড়িয়ে গিয়ে কোনো লাভ নেই। রোহান তোমাকে ভালোবাসে, একটু বেশি ভালোবাসে, তাই ওর এত জেলাসি তোমাকে জব ছাড়তে বলা। এখন ডিসিশন তোমার। তুমি রোহানের সাথে রিলেশন কন্টিনিউ করবে নাকি জব? ডিসিশন। নীরা, ফিরোজ ভাই ভাই। তুমি এতটা শিওর হয়ে বলছো কিভাবে? আসলে আমি কদিন আগেই ওদের দুজনকে একসাথে দেখেছি।
সন্দেহ হয়েছিল, তারপর আমি ইগনোর করেছি। দুজন একই অফিসে চাকরি করে, তো একসাথে দুজন কোথাও না কোথাও যেতেই পারে। এখানে এই বিষয়গুলো সবাই খুব নর্মালভাবেই দেখে। তবে আজ সাগর ভাই নিজে অ্যাডমিট করেছে যে হি লাইকস নীরা। আর নীরা? নীরার সাথে আমার এখনো কথা হয়নি। কিন্তু সাগর তোমাকে এসব কথা কেন বলবে? আসলে আমি আপনার কাছে কোনো কিছুই লুকাবো না। আমি নীরাকে ভালোবাসি, আর সেই কারণে আমি নীরাকে বলেছিলাম যে তুমি এই জবটা ছেড়ে দাও, যাতে করে সাগর ভাই থেকে তার একটা ডিস্টেন্স তৈরি হয়। নীরা জবটা ছাড়েনি? না, তাহলে তো নীরাও। না না, ওর ব্যাপারে আমি এখন অতটা নিশ্চিত না। আচ্ছা, আমি এখন কি করব বলো তো? আপনি যদি আপনার রিলেশনটা বাঁচাতে চান, আটকান সাগর ভাইকে, ঠেকান ওনাকে। কাউকে কি এভাবে আটকানো যায়? কেন যাবে না? যায় না রোহান, কাউকেই কখনোই আটকে রাখা যায় না। তার মানে আপনি সাগর ভাইকে আটকাবেন না? আমি জানি না আমি কি করব। তাহলে আপনার সাথে কথা বলে লাভ হলো কি আমার? হঠাৎ সাক্ষাতের দাবি, তাও আবার জরুরি? অধিকার নেই? সম্পূর্ণ। তাহলে জ্যোতির্বিজ্ঞান মতে আজ তো চাঁদ তিথিতে তৃতীয়া, তবে এমন পুণ্য গ্রহণ কেন? পূর্ণগ্রহণ কেন হয় বলতে পারে? আমার পায়চারি তো বিজ্ঞানের বারান্দা পর্যন্ত, অন্দরমহলে যাওয়ার সুযোগ হয়নি কখনো। তবে এটুকু বলতে পারি, মহাকাশীয় তিনটি বস্তু যখন একই সরলরেখে অবস্থান করে, তখন তাদের মধ্য থেকে একটি বস্তু থেকে অন্য দুটি বস্তুর পূর্ণগ্রহণ পর্যবেক্ষণ করা যায়। তার মানে যখন তৃতীয় বস্তুর অনুপ্রবেশ ঘটে, তখন তার ছায়া পড়ে কারো উপর, আর তাতেই অনুপ্রবেশ না, পরিবেশ, পরিস্থিতি, ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কি হয়েছে প্রিয়া? সরাসরি বলি, সেটাই তো ভালো হবে। এলিটার সাথে আপনার সম্পর্কটা? প্রিয়া থাক। I need to know now. বিজন ঘরে কি ব্যাপার রিয়া, হঠাৎ এখানে আসার জন্য কল করলি? I have lost everything, Raj. Everything. আমি বোধহয় আমার বিয়েটাকে আর বাঁচাতে পারছি না। প্লিজ রিয়া, সিট ডাউন। এত ভেঙে পড়লে চলবে? সম্পর্ক বিকেলে একটা জায়গা, লেগে থাকতে থাকতে দেখবে
সম্পর্ক ঠিক হয়ে যায়। না, ঠিক হয় না। একজন চাইলে তো হবে না, একতরফা ভাবে তো কিছুই ঠিক হয় না। দেখো রিয়া, আমি যতটুকু বুঝতে পারছি তোমার হাজবেন্ড কিন্তু তোমাকে অনেক কেয়ার করে। আমিও তাই ভাবতাম, কিন্তু 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 কি? হি ইজ ইন লাভ উইথ সামওয়ান এলস। হোয়াট? তুমি তার সাথে কথা বলেছো? কি বলবো আমি? তোমার উচিত একবার তার সাথে কথা বলা। যদি ও বলে যে কথা সত্যি, তাহলে আমার কি করা উচিত? কি হলো, কথা বলছো না কেন বলো? দেখো রিয়া, যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে একটা চান্স দেওয়া উচিত। আর যদি তাহলে তোমার যা ইচ্ছা তাই করে, আমার কিছু বলার নেই। আমার জায়গায় হলে তুমি কি করতে? এক লাথি দিয়ে ছেড়ে চলে যেতাম। সরি ফর ল্যাঙ্গুয়েজ। বন্ধুত্বের চেয়ে কিছু বেশি, প্রেমের চেয়ে কিছু কম। গুড। প্রিয়া, সামনের দিকেই তো পা বাড়িয়েছেন, তাই তো? এগিয়ে গেলে থামবো না। প্রয়োজনে 8,000 মাইল দূরে চলে যাবেন। জানেন তো, জাস্ট কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। জীবনানন্দ দাস না আপনার প্রিয় কবি? আপনি না এদেশের মাটিতে বৃষ্টির সোদা গন্ধে বুক ভরাতে চান? আপনি না এদেশের মেহনতি মানুষের জন্য কিছু করতে চান? শরীরের উপস্থিতি কি অস্তিত্বের হাজিরা খাতায় টিকচিহ্ন হতে পারে একমাত্র প্রমাণ? সে কি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে কিউবায় গিয়ে বিপ্লবী আন্দোলন করেনি? আর যেতেই তো হবে কেন? আসতেও তো পারে। পারে না? আপনি শিওর? প্রেম নিজেই তো নিশ্চিত নয়। আমাকে আরো আগে জানাতে পারতেন। প্রতিশ্রুতি বন্ধন ছাড়া আমাদের বন্ধুত্ব বেড়ে ওঠেনি। না বলা অনেক কিছুই সময়ের সাথে সাথে প্রাণ পায়, হয়তো অজান্তে। কবিতাটা আপনি জানেন, পড়েছেন। লাইনগুলো আমার ভীষণ পছন্দের। একবার ভালোবেসে যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালোবাসা। ব্যাপারটা না অনেক ভয়ঙ্কর, জানেন? লাইক ক্যান্সার। মানে নিজের ভেতরে নিজেরই তৈরি ইমাজিনেশনের মোহে নিজেই আটকে যাওয়া, ইগো বাধা হয়ে দাঁড়ায় বাস্তবতায় ফিরে আসতে। Yeah. আপনি তো কবি, আবেগ কি জানেন? আবেগ হচ্ছে এই যে ব্রেইনের ভিতরে তৈরি কিছু কেমিক্যালের ক্রিয়া বিক্রিয়া মাত্র। কন্ট্রোল নিজের হাতেই থাকে, মাথায় থাকে না। কিন্তু সময়ের সাথে সাথে আবার ফিরে আসে। Trust me, I will be back. Anyway, good wishes for you. Best of luck. একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা।
তুমি চেয়েছিলে না জবটা ছেড়ে দিই, আমি ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছি। আমার জন্য তোমার কিছুই করতে হবে না। তোমার জন্য করছি না। Okay. If you really quit, then I can arrange a new job for you. তোমার কিছু করতে হবে না। আমার কিছু করতে হবে না। তুমি কি অলরেডি তোমার জন্য কোনো জব অ্যারেঞ্জ করেছো, নাকি সাগর কোনো জব অ্যারেঞ্জ করে দিয়েছে তোমাকে? রোহান, তুমি এত চিপ হতে পারো আমি ভাবতে পারি না। সত্য কথা বললে বুঝি মানুষ চিপ হয়ে যায়? এটা তোমার কাছে সত্য? এটা একটা নোংরা কথা রোহান। কেন? সাগর সাহেব তোমাকে জব অ্যারেঞ্জ করে দিতে পারে না? পারি, কিন্তু এখানে আর কোনো কিছু করার ইচ্ছা আমার নেই। মানে? ঠিক করেছি দেশে চলে যাব। কেন? এখানে আর ভালো লাগছে না। এটা তো আমার কথা উত্তর না। এখানে থাকতে চেয়েছিলাম শান্তির জন্য রোহান, সেটাই যদি আমি না পাই তাহলে এখানে থেকে লাভ কি? তোমার শান্তি আমি নষ্ট করছি? আমি তো সেটা বলিনি। তোমাকে কোথাও যেতে হবে না। না গিয়ে উপায় নেই। উপায় আছে। আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না। তুমি কেন নিজেকে দোষী ভাবছো? ভাবছি না তো, আমিই তো দোষী। ইনফ্যাক্ট আমার তো এখন মনে হচ্ছে যে আমি আমার নিজের অজান্তে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা আমার করা উচিত হয়নি। কিংবা তুমি আমার চোখে আঙুল দিয়ে একটা সত্য দেখিয়ে দিয়েছো। প্লিজ। যে করুণার পাত্র সে সবখানে করুণা পায়। আমাকে না আর কিছু বলে অনুতপ্ত করো না। হাসবো না আর তোমার সামনে আমি, কোনোদিনও না। খালি একটা কথা বলতে চাই, আমার কথা ভেবে কোনো ডিস্ট্রাকটিভ ডিসিশন নিও না প্লিজ। যেভাবে থাকতে চাও ঠিক সেভাবেই থাকো।